মধ্যে অবস্থান করছিল এবং দফায় দফায় হামলা করছিল। তখন মহানবী পূর্বের মুজাফফর ভাই সভাপতি ছিলেন, আসিফ আব্দুল্লাহ ভাই সেক্রেটারি ছিলেন। তাদের সাথে আমরা কথা বলি এবং আমাদের প্ল্যান ছিল মাগরিবের পরে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলবো। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা, যুবলীগের যে সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে আমার ভাই বোনদেরকে হামলা করছে, আমরা তাদের সবাইকে ক্যাম্পাস ছাড়া করব এবং প্রত্যেকটা হল আমরা ছাত্রলীগ মুক্ত করব। আপনি জানেন যে 16 তারিখ রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রলীগকে চূড়ান্তভাবে ছাত্রলীগকে মেরে বের করে দেওয়া হয়। সতেরো তারিখের কর্মসূচি ছিল শহীদদের গায়েবানা জানাজা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে 36 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা। আপনারা সবাই জানেন যে ইসলামী ছাত্র শিবির জুলাই অভ্যুত্থানের প্রথম বছরে আয়োজন করেছিল জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা, যার মাধ্যমে বাংলাদেশের হাজার হাজার তরুণ জুলাইয়ে তাদের অবদানকে, তাদের দেখা রাজপথের চিত্রকে তাদের কলম দিয়ে এঁকেছেন। এবছর ইসলামী ছাত্র শিবির আয়োজন করেছে ডকু ফিল্ম প্রতিযোগিতা, যার মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে যারা রাজপথে ছিল তাদের নানা ধরনের অবদানকে এই ডকুমেন্টারিগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আজকের ডকু ফিল্ম অনুষ্ঠানের, ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মাননীয় বিরোধী দলীয় নেতা, আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আজকের প্রোগ্রামে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। আমাদের আজকের প্রোগ্রামে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে পবিত্র কুরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কারি মমিনুল ইসলামকে পবিত্র কুরআনে হাকিম থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة
مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون وأولئك هم المهتدون صدق الله العظيم ইরশাদ হচ্ছে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট পানাহ চাচ্ছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি হে ঈমানদারগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই আছেন আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে
তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, প্রাণহানি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে। আর ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। যারা বিপদে পতিত হলে বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তারই দিকে ফিরে যাব, তাদের উপরেই রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ও রহমত, আর তারাই সঠিক পথপ্রাপ্ত। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 4 দিনব্যাপী সাইমুম শিল্পী গোষ্ঠীর কালচারাল ইভেন্টে আপনারা দেখেছেন নানাভাবে শিশু শিল্পীদের পারফরমেন্স। তো এ পর্যায়ে একটি জুলাই সঙ্গীত নিয়ে আসছেন সাইমুম শিল্পী গোষ্ঠীর শিশু শিল্পীবৃন্দ। এটা বন্ধ থাকবে। মালা से आगाओ। তোমার লিড নাই, তোমার চালু আছে। हेलो 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের মতো কত তুলে প্রাণ জুলাইয়ের গুলবাগে ছড়িয়েছে ঘ্রাণ, কুচি খুনে করে গেছে মাটি রঙিন, ইতিহাসে সাজিয়েছে স্মৃতির বাগান। আমাদের মতো কত তুলে প্রাণ জুলাইয়ের গুলবাগে ছড়িয়েছে ঘ্রাণ, কুচি খুনে করে গেছে মাটি রঙিন, ইতিহাসে সাজিয়েছে স্মৃতির বাগান। জাবির গোলাপ কই মাঝে তার কাঁদে, অপরূপ শোভাকার মায়া মাখা চাঁদে। জাবির গোলাপ কই মাঝে তার কাঁদে, অপরূপ শোভাকার মায়া মাখা চাঁদে। ছিঁড়ে নিয়ে গেছে তাকে হায়নার দল, ছিঁড়ে
বাগান মার কোল খালি করে গেছে কত ভাই কার নাম ধরে বলো কার গীতি গায় আনাস বকুল নাকি সুলতানা জুই মালা গেথে যত ডাকে চেয়ে দেখি নাই আহাদ কুসুম ছিল আমাদের ঘরে প্রজাপতি ডেকে যায় খুব মনে পড়ে আহাদ কুসুম ছিল আমাদের ঘরে প্রজাপতি ডেকে যায় খুব মনে পড়ে কেড়ে নিয়ে গেছে তাকে দানবের দল কেড়ে নিয়ে গেছে তাকে দানবের দল যতবার ভাবি শুধু চোখে নামে বান জুলাইয়ের গুলবাগে ছড়িয়েছে ঘ্রাণ কচি খুনে করে গেছে মাটি রঙিন ইতিহাসে সাজিয়েছে স্মৃতির বাগান আমাদের মতো কত তুলে প্রাণ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ডকু ফিল্ম প্রতিযোগিতার বাংলাদেশের নানা প্রান্ত থেকে সচিত্র প্রতিবেদন আমাদের কাছে জমা পড়েছে। অসংখ্য শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের সময় তাদের নানা ধরনের অনুভূতি, রাজপথের লড়াইগুলোকে আমাদের ডকু ফিল্মের মাধ্যমে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ভাইকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং সাংস্কৃতিক অঙ্গনের বাংলাদেশের সুপরিচিত প্রতিষ্ঠান সাইমন শিল্পী গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জনাব সভাপতি, উপস্থিত বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী দলের নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির এবং সাইমিনের নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, বিভিন্ন পর্যায়ের ভাই এবং বোনেরা, সাংবাদিকবৃন্দ, আজকের এই আয়োজনে আসতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং গর্বিত। আমরা এই আয়োজনে প্রথম প্রবেশ করে শহীদদের স্মৃতিগুলো যখন দেখছিলাম খুবই কষ্ট লাগছিল, চোখের পানি এসে গিয়েছে। 2024 সালের 17 জুলাই অত্যন্ত কঠিন অবস্থায়
আজকে এখানে উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল নেতৃত্বে গুলশানের একটি বলা যায় ব্যবসার প্রতিষ্ঠানের একটি জায়গায় সাংবাদিক সম্মেলন করে সেক্রেটারি জেনারেল ছাত্রদের এই জুলাই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছিলেন। আমরা সেদিন এই সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম যে সেক্রেটারি জেনারেল সহ আমরা সবাই হতবা গ্রেপ্তার হয়ে যাব, এই আশঙ্কা ছিল। 2 দিন পরে সেক্রেটারি জেনারেল কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন। আর আমির জামাত বর্তমান আজকের আয়োজনের প্রধান অতিথি ওই দিন সকালেই হজ থেকে ফিরেছিলেন। কিন্তু আমরা ইমান এবং বুকের সাহস নিয়ে সেক্রেটারি জেনারেল জামাত ইসলামের পক্ষ থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছিলেন এবং কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই কর্মসূচি ছাত্রদের ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে আজকে আমাদের এই নতুন বাংলাদেশ। এই প্রতিযোগিতা সারা বাংলাদেশ থেকে বিভিন্ন ডকুমেন্টারি প্রদান করে যারা অংশগ্রহণ করেছে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ জুলাই হারিয়ে যাবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেসব শিশু, ছাত্র, সাধারণ মানুষ, নারী পুরুষ অংশগ্রহণ করেছে সবারই অবদান এই আয়োজনের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। শিবিরের সেক্রেটারি জেনারেলের এলাকায় জন্য বলবো না, সেটা হচ্ছে ঠাকুরগাঁ স্কুলের কিছু মেয়ে একবার বয়স কম স্লোগান দিচ্ছে, কে এসেছে, কে ওখানকার বাসা, কে এসেছে, কে এসেছে, পুলিশ এসেছে, পুলিশ এসেছে। আমরা কোথায় যাব? সামনে সামনে এই মেয়েরা। এই দৃশ্য সারা বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছে। আমরা জুলাইকে বাঁচিয়ে রাখতে চাই এবং দেশের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্যে, কালচারাল ফেসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যে আমাদেরকে এই জাতীয় প্রোগ্রাম অব্যাহত রাখতে হবে। এবং সাইমুমের মাধ্যমে ইসলামী ছাত্র শিবির আজকে যে আয়োজন করেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আজকের জুলাইকে বুলিয়ে দেওয়ার জন্যে কালচারাল ফেসিস্টরা কিন্তু বিভিন্ন রূপে তারা প্রকাশিত হচ্ছে। আমরা তাদের মোকাবেলা করে যুক্তি এবং বুদ্ধি দিয়ে ইনশাআল্লাহ সাইমুমের এই তৎপরতার মধ্য দিয়ে জুলাই নবরূপে মানুষের কাছে আবার উদ্ভাসিত হবে এবং ইনশাআল্লাহ এই বাংলাদেশ শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধের যে স্লোগান দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, ইনশাআল্লাহ বৈষম্যহীন এই বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মেহমানকে। সংক্ষেপে জুলাই বিপ্লবের নানা দিক আলোচনা করার জন্য, জুলাই বিপ্লবকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি সে বিষয়গুলো তুলে ধরার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা কথা শুনব আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের কাছ থেকে। কথা নিয়ে আসছেন জনাব মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশের গণমানুষের আস্থার ঠিকানা শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী কর্মসূচি পালনের অংশ হিসেবে ডকু ফিল্ম প্রতিযোগিতা এবং তার পুরস্কার বিতরণীর এই তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির এবং জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা আমাদের মাঝে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত, আরও তাৎপর্যপূর্ণ, আরও শিক্ষণীয় করে তুলেছেন ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি
ছাত্র নুরুল ইসলাম সাদ্দাম এখানে উপস্থিত আছেন, জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ইসলামী ছাত্র শিবিরের এক সময়ের সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম উপস্থিত আছেন এবং কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ এবং দেশবাসী ভাই ও বোনেরা, বাংলাদেশের মানুষ যে সংগ্রামী, কোনো অত্যাচারী শাসক, কোনো ফ্যাসিবাদ, কোনো অন্যায় অসত্য জুলুমকে যে বরদাস্ত করে না, 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নিরস্ত্র সাধারণ জনগণ কিভাবে যুদ্ধে নেমেছিল, কোটি কোটি মানুষ সারা দেশ থেকে রাজধানীর দিকে ছুটছিল, রাজধানীর সকল প্রবেশ পথ দিয়ে একটা লক্ষ্যে গণভবনে যেতে হবে, ফ্যাসিবাদকে বিদায় নিতে হবে। শেষ দিকে জুলাইয়ের শেষ দিকে আগস্টের শুরুতে সেই উত্তাল আন্দোলনে বাংলাদেশ তখন অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। প্রতিদিনে শত শত তরুণ, কিশোর, শিশুরা জীবন দিচ্ছিল। সাইমম বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের এক স্বতন্ত্র ধারা সৃষ্টি করেছে। সম্মানিত আমিরে জামাত সাইমমের চিত্র প্রদর্শনী, রং তুলিতে, শব্দ, ছবি, অডিও, ভিডিওতে তারা যে প্রদর্শনীর আয়োজন করে, বিশেষ করে শিশুদের প্রতীকী কবর, বিবেকের যে কান্না তারা শুনিয়েছে। তিনি বলেছেন সাইমম হলো মরুভূমির ঝড়, মরুভূমি হলো শুষ্ক বালুময় উত্তাপ নিষ্প্রাণ এক মরুভূমিতে সুস্থ সংস্কৃতির গঠনমূলক ঝড় তৈরি করেছে যে সাইমম। তাদের এই আয়োজন, অপরদিকে একই সাথে ইসলামী ছাত্র শিবিরের ডকু ফিল্ম প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী আয়োজনে আমি মনে করি জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপনকে অত্যন্ত গর্বিত, মহিমান্বিত, বর্ণাঢ্য করে তুলেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই। যে সমস্ত অভিভাবক, অভিভাবিকাবৃন্দ, ছাত্র, শিক্ষক, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ উপস্থিত হয়েছেন, এই বার্তা, এই জুলাই বিপ্লবের এই অনুষ্ঠান থেকে আমরা জাতির কাছে যদি পৌঁছে দিতে পারি যে জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে প্রজন্মের পর প্রজন্ম। জুলাইয়ের চেতনা থেকে সরে গিয়ে যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতার আরেকটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। আমাদের এটাই হোক এবার দ্বিতীয় বার্ষিকীর আয়োজনের বার্তা। সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সম্মানিত আমিরে জামাতের বক্তব্য শুনব। আজকের এই আয়োজন সার্থক হোক, সফল হোক। এখানকার এই বার্তা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, শাখায় শাখায়, গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ুক। 18 কোটি, 19 কোটি, 20 কোটি মানুষ ফ্যাসিবাদকে বিদায় দিয়ে যে নতুন বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য জীবন দিয়েছিল, সেই সংগ্রাম যেন থেমে না যায়, আমরা যেন সেই সংগ্রামে সফল হতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। শুকরিয়া আদায় করছি বিশেষ অতিথির। আমরা জুলাই অভ্যুত্থানের সময় যিনি কারাগারে ছিলেন, নির্যাতিত অবস্থায়, ডিবি সহ অন্যান্য জায়গায় নির্যাতিত অবস্থায় ছিলেন এবং জুলাই বিপ্লব পরবর্তী উনি মুক্ত আকাশে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আয়োজনের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের হাতে যে সকল ডকু ফিল্মগুলো পুরস্কার পাওয়ার জন্য নির্ধারিত হয়েছে সেগুলোর আমরা নাম ঘোষণা করব। সম্মানিত উপস্থিতি, আমরা এ পর্যায়ে আমাদের প্রধান অতিথির আলোচনায় চলে যাচ্ছি। আজকে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম আমিরে জামাত, বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। বক্তব্য নিয়ে আসছেন ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমাদের প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতার এ আসরের প্রিয়ভাজন সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, সম্মানিত অতিথিবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, কমলমতি প্রতিযোগী ছাত্রছাত্রীরা, তাদের সম্মানিত অভিভাবকবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আজ থেকে মাত্র 2 বছর আগে 36 জুলাই নামে বিশ্বের ক্যালেন্ডারে একটি দিন সংযুক্ত হয়েছে। এর আগে কোথাও 36 জুলাই কি জিনিস মানুষ জানতো না। কেন তাহলে 36 জুলাই হলো এটা? কারণ জুলাইয়ের 1 তারিখ থেকে অন্যায় অসত্যের প্রতিবাদে ছাত্র সমাজ যে গর্জন শুরু করেছিল, সেই গর্জন পূর্ণতা পেয়েছিল আগস্টের 5 তারিখ। এই জন্য জুলাইকেই ধারণ করার জন্য আগস্টের 5 তারিখটাকে 36 জুলাই করা হয়েছে। এখন বাংলাদেশের মানুষকে আর ব্যাখ্যা দিয়ে বলতে হয় না 36 জুলাই কোন দিন, সবাই বুঝে এটা আগস্টের 5 তারিখ। ইসলামী ছাত্র শিবির মাস ব্যাপী, অর্থাৎ এই 36 দিন ব্যাপী বিভিন্ন আয়োজন করেছে জুলাইকে তুলে আনার জন্য, জুলাইকে সম্মান দেখানোর জন্য, জুলাইয়ের প্রতি ভালোবাসা প্রদর্শন করার জন্য। ইসলামী ছাত্র শিবিরের এই চমৎকার উদ্যোগ এবং আয়োজনকে আমি অভিনন্দন জানাই। ছাত্র সমাজের মেজাজ হচ্ছে দুনিয়ার সকল যুগে সকল দেশে কমন। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এই যে এইদিকে কয়েকজন হাত নাড়তেছে, এরাও জুলাই যোদ্ধা ছিল। আজকে নিচে ঘুরে ঘুরে আশা করি আমার মতো আপনারা সবাই দেখেছেন, কার্যত এখানে শিশু কিশোরদেরকেই তুলে আনা হয়েছে। তাদের ছবি, তাদের ব্যাপারে 2টি কথা এবং তাদের কাল্পনিক কিছু হৃদয়ে ছোঁয়া আবেদন, কিছু আহ্বান আপনারা শুনেছেন, আমিও শুনেছি। এক পর্যায়ে শিশুদের প্রতীকী কবর ওটা যখন শেষ পর্যায়ে ভিজিট করছিলাম, তখন আসলেই কলিজাটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছিল। ওরা কি জন্য জীবন দিল আর জাতির জন্য তারা কি করে গেল, এখন এই জাতির কি দায়িত্ব, সংক্ষিপ্ত শব্দে এখানে উঠে এসেছে। আমি বলেছিলাম বাংলাদেশের রাজনীতি যারা নিয়ন্ত্রণ করেন তারা সবাই যদি আমার মতো এসে এখানে একটু শুনতে পারতেন, তাহলে তাদের সাথে আমরা কেউ বিশ্বাসঘাতকতা করতে পারতাম না। আজকে এই ফিল্ম প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি তাদের জন্য দোয়া করি। আজকে তাদের কল্পনার রং তুলিতে যেভাবে তারা জুলাইকে তুলে এনেছে, ধারণ করেছে এবং জাতির সামনে উপস্থাপন করেছে, আগামীতে এরাই যেন জাতির নেতৃত্ব দিতে পারে। এরা যেদিন জাতির নেতৃত্বে আসবে, আমরা একটা নতুন জাতি, একটা নতুন দেশ সত্যিকার অর্থে পাবো, আমি বিশ্বাস করি। এখন কি তাহলে ওদের জন্য আমরা বসে থাকবো, নিজেরা কিছু করব না? না, অবশ্যই করব এবং ওদের জন্য ওই জায়গাটা তৈরি করে দেওয়ার জন্য যা দরকার তাই করব ইনশাআল্লাহ। তার কোনো কমতি হবে না, চুল পরিমাণ কমতি হবে না। আমরা জুলাই শহীদ পরিবার, আহত পঙ্গু সমস্ত যোদ্ধা ভাই বোনদের প্রতি আমরা অঙ্গীকার ব্যক্ত করছি। আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া এবং খুনি জুলুমবাদদের বিচার করা, এই দুইটাকে আমাদের পবিত্র দায়িত্ব আমরা মনে করি।
যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশই চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। সরকারি দল এখনো চাচ্ছে না, তারা বলে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু সব উল্টাপথে হাঁটতেছে। আমরা তাদেরকে অনুরোধ জানাবো, সঠিক পথে আসো। সঠিক পথে না আসলে এই জাতি অতীতে যাদেরকে সঠিক পথে এনেছে আপনাদেরকেও সঠিক পথে আসতে তারা বাধ্য করবে, অথবা অতীতের ফ্যাসিস্টদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে ভোগ করতে হবে। নিচে আপনারা দেখেছেন স্বৈরাচারের গলায় রশি দিয়ে চতুর্দিকে এক একজন ধরে রেখেছে, টান দিচ্ছে। কারা টান দিচ্ছে? আবু সাইদ। কে টান দিচ্ছে? মুগ্ধ। কে? ওয়াসিফ। কে? নাইমা। কে? আনাস। এরা টান দিচ্ছে। স্লোগান ছিল রশি ধরে মারো টান, ফেসিবাদ হবে খান খান। এরা এমন টান দিয়েছে যে ফেসিবাদ খান খান হয়ে চতুর্দিকে উড়ে গেছে, টিকতে পারে নাই। নূতন ফেসিবাদ জন্ম দেওয়ার কেউ দুঃসাহস দেখাবেন না। যদি দেখান তাহলে আবারও আবাল বৃদ্ধ বনিতা বাধ্য হবে তাদের নৈতিক দায়িত্ব পালন করতে। তখন কেউ পথ খুঁজে পাবেন না। আমরা ওটা চাই না। আমরা চাই সবাই মজলুম ছিলাম, মজলুমরা অন্তত জালিম নাই হই। মজলুমরা পরস্পরের প্রতি, দেশবাসীর প্রতি ন্যায় বিচার করি, সুবিচার করি। আমরা তাই চাচ্ছি। আজকে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সকলকে অভিনন্দন, বিশেষভাবে অভিনন্দন যারা বিজয়ীর পুরস্কার লাভ করবে তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাই রাখলাম। এবার যারা সেই পুরস্কারগুলা পাবে না তারাও বিজয়ী, কারণ এটা একটা সাহসের ব্যাপার, এটা একটা ভিশনের ব্যাপার। এই তরুণ যুবক, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ আমরা এখানে যারা আছি সকলের প্রতি আহ্বান, আসুন বাংলাদেশটাকে বুক ভরে ভালোবাসি, এদেশের মানুষকে সম্মান করি, পরস্পরের অধিকারের পাহারাদার হই। নিজে যেভাবে সম্মানিত হয়ে সমাজে বাঁচতে চাই, অন্যকে তার প্রাপ্য সম্মানটা নিশ্চিত করি। নিজে যেভাবে বঞ্চিত হলে সুবিচার আশা করি, সকলের জন্য সেই সুবিচার নিশ্চিত হোক। এই আহ্বান জানিয়ে আমাকে এখানে তারা দাওয়াত দিয়ে সুযোগ করে দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরকে বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আজকের প্রধান অতিথি, গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যাপক ডক্টর শফিকুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা আমাদের সভাপতির বক্তব্যে চলে যাচ্ছি। সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত জুলাইকে কেন্দ্র করে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ডোকু ফিল্ম প্রতিযোগিতার আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা মোহতারাম আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার,
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই প্রতিযোগিতাটি সেরেছিলাম আরও 1.5 থেকে 2 মাস আগে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল সারা বাংলাদেশে আন্দোলনের ছড়িয়ে ছিটিয়ে থাকা যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর একটু অর্গানাইজ ওয়েতে মানুষের সামনে এই আন্দোলনের যে ক্ষিপ্রতা, যে তীব্রতা ছিল এবং ফ্যাসিবাদের যে চূড়ান্ত আগ্রাসন ছাত্র জনতার উপরে তারা চালিয়েছিল তার চিত্রগুলো সচিত্রভাবে আমাদের কাছে আসলে আমরা জাতির সামনে সেটি উপস্থাপন করব। আলহামদুলিল্লাহ সারা দেশে এই প্রতিযোগিতাটি সাড়া ফেলেছে। তরুণ যারা ডকু ফিল্ম নির্মাতা রয়েছেন তারা এখানে আমাদের কাছে ডকুমেন্ট পাঠিয়েছেন। আমরা সেই ডকুমেন্টগুলো পর্যালোচনা বিচারকদের দিয়ে সেগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আজকের এই পুরস্কার প্রদানের জন্য কিছু ডকু ফিল্মকে বাছাই করা হয়েছে। যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের কাছে ডকুমেন্টগুলো বা ডকু ফিল্মগুলো জমা দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন জুলাইকে আজ ম্লান করে দেওয়ার জন্য কিছু সুশীল সমাজ, আওয়ামী বয়ান নির্মাণকারী কিছু মিডিয়া, কিছু শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ এবং বর্তমান ক্ষমতাসীন যারা ডিপ স্টেটের সাথে সমন্বয় করে তাদের কাছে মুচলেখা দিয়ে অনেকটা ক্ষমতার মসনদে তারা আসীন হয়েছেন ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে। তারা ক্ষমতায় আসার পরে জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী, জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন, জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বাইরের কিছু টোকাইদেরকে নিয়ে এসে আমাদের সেই প্রোগ্রামে তারা হামলা চালায়। একের পর এক হামলা চালিয়ে ডকু ফিল্ম এবং ডকুমেন্টারি যেগুলো প্রদর্শিত হয়েছিল সেগুলোতে তারা ভাঙচুর করে। পরবর্তীতে ছাত্রদের বাধার মুখে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে আবার কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা প্রতিবাদ জানিয়েছে। অন্ধভাবে দলীয়করণ করে অযোগ্য একজন ব্যক্তিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলীয়করণের মধ্য দিয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সেই নগ্ন দলীয়করণকারী একজন ব্যক্তি ভিসি হওয়ার পর থেকে একের পর এক ছাত্র দলকে সেখানে প্রেফারেন্স দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করে সরকারের কাছ থেকে তাদের যে ন্যায্য বৃত্তি, সেই বৃত্তি আদায় করার পরে সেই বৃত্তি এখন বন্টনের জন্য ছাত্র দলকে ডেকেছে। তাদের কাছে অর্থ তুলে দিবে, তাদের কাছে বিল্ডিং ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে তুলে দিতে যাচ্ছে এই প্রশাসন। এত নোংরা একটা প্রশাসন, শিক্ষকরা যে এত নোংরা হতে পারে তা এই বিসিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমরা ধিক্কার জানাই এমন শিক্ষাগুরুকে। এ কারণেই বলা হয় দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। তিনি যে আচরণগুলো করছেন এবং ক্যাম্পাসে ভিসি প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ নেতৃত্বে সেখানে আমাদের ভিপি, জিএস এবং জকসুর যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। তারা ক্যাম্পাসকে বাইরে টোকাই দিয়ে ঘিরে রেখেছে। শুধু তাই না, এখানে যারা ছাত্র দলের নেতৃত্বে আছেন তাদের অন্তত 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়েছে। রানিং কোনো ছাত্র নাই, কিন্তু এই ছাত্রদেরকেই নিয়ে এসে পুনর্বাসন, টেন্ডার দেয়া, চাঁদাবাজি করা, দখল বাণিজ্য করা, সকল কার্যক্রমে ভিসি প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান তাহলে এর পরিণতি ভালো হবে না। রক্তের বদলা যদি আপনার নেওয়া শুরু করি, আমাদের যে রক্ত ঝরছে আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি। বারংবার আপনাদেরকে বলছি আমরা আমাদের জনশক্তিদেরকে আমরা নিবৃত করার চেষ্টা করছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আপনারা নির্দ্বিধায় চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, হল বাণিজ্য করছেন, আমরা সেইগুলোর প্রতিবাদ জানাচ্ছি শুধুমাত্র। কিন্তু প্রতিরোধ যদি গড়ে তোলার শুরু করি আমরা, তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমরা বারবার বলার চেষ্টা করছি প্রশাসনকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাতে কর্ণপাত করছে না। আমরা সরকারের কাছে বলার চেষ্টা করছি, কর্ণপাত করছে না। সুতরাং আমাদের যা করণীয় আমরা সেই দিকেই যাব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যদি উত্তপ্ত হয়, পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। আপনাদের ক্ষমতার মসনদ টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি আমাদেরকে সময় দিয়ে মোহতারাম আমিরে জামাত প্রোগ্রামকে আরও বেশি প্রাণবন্ত করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিও
অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবসময় জানি আমাদের এই আমাদের আলোকচিত্র প্রদর্শনীতে আপনারা দেখবেন এক পাশে ইতিহাসের খলনায়কেরা আছে, আরেক পাশে ইতিহাসের নায়কেরা আছে। ছাত্র দলকে বলবো যে আপনারা খলনায়কদের দলে প্রবেশ করবেন না। আপনাদের যা কার্যক্রম বিভিন্ন ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি, সাধারণ শিক্ষার্থীদের আবারও জিম্মি করার পায়তারা আপনারা করছেন। কিন্তু আপনাদেরকে বলে দিতে চাই, একদিকে ইসলামী ছাত্র শিবির যখন জুলাইকে ধারণ করে প্রজন্মকে সাহস দেওয়ার চেষ্টা করছে, আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, নানা ধরনের আয়োজন সম্পন্ন করছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আপনারা শুধুমাত্র জুলাই কর্মসূচিতে হামলার মাধ্যমে আপনাদের কার্যক্রম পরিচালনা করছেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের যে ডকু ফিল্ম প্রতিযোগিতা ছিল সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আমি মোহতারাম কেন্দ্রীয় সভাপতি সহ মাননীয় অতিথিদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ডকু ফিল্ম প্রতিযোগিতায় 10ম স্থান অধিকার করেছে কোটা আন্দোলন 2024, যেটি বানিয়েছে রিফাতুল ইসলাম। সিফাতুল ইসলাম। 9ম স্থান অধিকার করেছে কারেজ অফ জুলাই আদিবা সুলতানা, যিনি 9ম স্থান অধিকার করেছেন। 8ম স্থান অধিকার করেছে জীবনের বিনিময়ে জুলাই আব্দুস সামাদ। 7ম স্থান অধিকার করেছে শহীদ ফয়সাল আহমেদ, ইব্রাহিম বানিয়েছেন। হিরোজ বিহাইন্ড দ্য কার্টেইন বানিয়েছে রেজাউল করিম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। দ্য সাইলেন্ট ইকো বানিয়েছে ছিন্ন সুর, 5ম স্থান অধিকার করেছে। চতুর্থ স্থান অধিকার করেছে বুলেটের বৃষ্টি পেরিয়ে এমদাদুল হক। 3য় স্থান অধিকার করেছে দ্রোহের জুলাই নরসিংদী। 2য় স্থান অধিকার করেছে জুলাইয়ের ছিটে ফোটা ইয়াসিন আরাফাত। এবং 1ম স্থান অধিকার করেছে গ্রামের চোখে জুলাই মাহমুদ HM। যারা পুরস্কার প্রাপ্ত হয়েছেন তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি, মাননীয় অতিথিদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। ভাইয়া কোয়াডলেস কোথায়? কোয়াডলেস কোথায়? কোয়াডলেস এগুলো কি দেন? ঠিকঠাক মতো লিখতে পারেন না। হ্যাঁ, মোবাইলটা নিচ্ছি। 10ম স্থান আছে। আচ্ছা আচ্ছা, আমরা একে একে প্রথমে সামনে আসার জন্য অনুরোধ করছি 10ম স্থান অধিকারী সিফাতুল ইসলাম। 36 জুলাই গৌরবের দিন, স্মৃতির দিন, যে ডকু ফিল্ম ছিল। আমরা মাননীয় অতিথি মিয়া গোলাম পরওয়ার ভাই এবং আব্দুল হালিম ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। 10ম স্থান অধিকার করেছেন যিনি 30,000 টাকা, সিফাতুল ইসলাম, মুন্সিগঞ্জ থেকে বানিয়েছে, জুলাইকে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। সিফাতুল ইসলাম পুরস্কার নিচ্ছেন। 36 জুলাই গৌরবের দিন, স্মৃতির দিন। সেক্রেটারিয়েট মেম্বারদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি। 9ম স্থান অধিকার করেছে আদিবা সুলতানা। আদিবা সুলতানা। কারেজ অফ জুলাই, যিনি বানিয়েছেন আদিবা সুলতানা। আদিবা সুলতানা পুরস্কার নিচ্ছেন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। ডাক্তার শফিকুর রহমান মাননীয় বিরোধী দলের নেতার কাছ থেকে পুরস্কার নিচ্ছেন আদিবা সুলতানা, কারেজ অফ জুলাই, যিনি বানিয়েছেন। অষ্টম স্থান অধিকার করেছে জীবনের বিনিময়ে জুলাই, আব্দুস সামাদ বানিয়েছে জীবনের বিনিময়ে জুলাই। পুরস্কার গ্রহণ করছেন জীবনের বিনিময়ে জুলাই ডকু ফিল্মের প্রস্তুতকারী আব্দুস সামাদ। মাননীয় অতিথিদের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন আব্দুস সামাদ। দ্রুত দ্রুত দ্রুত
সপ্তম স্থান অধিকার করেছে শহীদ ফয়সাল আহমেদ শান্ত। শহীদ ফয়সাল আহমেদ শান্ত 16 জুলাই 2024। ইব্রাহিম বিন আনসারি পুরস্কারটি পেয়েছেন। পুরস্কার নিচ্ছেন মাননীয় অতিথিদের কাছ থেকে নগদ 30,000 টাকা এবং ক্রেস্ট সহ অন্যান্য উপকরণ নিচ্ছেন। আমরা সবাই জানি জুলাইয়ে 16 তারিখে শহীদ হয়েছিল শহীদ ফয়সাল আহমেদ শান্ত। ষষ্ঠ স্থান অধিকার করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পূর্ব শাখা। জুলাই আপস্প্রিং হিরোজ বিহাইন্ড দ্য কার্টেন। পুরস্কার নিচ্ছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সভাপতি, যারা বানিয়েছে তাদের পক্ষ থেকে পুরস্কার নিচ্ছে ক্রেস্ট এবং 30,000 টাকা। পঞ্চম স্থান অধিকার করেছে ছিন্নস্বর জুলাই ডকুমেন্টারি। টিম ছিন্নস্বর বানিয়েছে জুলাই ডকুমেন্টারি, জুলাই ডকু ফিল্ম, একটি মাস একটি জাতির জাগরণ। 3 জন ফিল্ম মেকার পুরস্কার নিচ্ছেন নগদ 30,000 টাকা এবং ক্রেস্ট। চতুর্থ স্থান অধিকার করেছে ঢাকা মহানগর পূর্ব বুলেটের বৃষ্টি পেরিয়ে, জুলাইয়ের প্রামাণ্যচিত্র বুলেটের বৃষ্টি পেরিয়ে। পুরস্কার নিচ্ছেন এমদাদুল হক সহ টিম মেম্বাররা। আসিফ আব্দুল্লাহ আছে। এ পর্যায়ে তৃতীয় স্থান অধিকার 1 লক্ষ টাকা নগদ এবং ক্রেস্ট সহ পুরস্কার নিচ্ছে তৃতীয় স্থান অধিকারী জুলাই দ্রোহ, নরসিংদী জেলা বানিয়েছে সাদাত মোহাম্মদ সায়েম। জুলাই দ্রোহ, সামনে আসার জন্য অনুরোধ করছি। সাদাত মোহাম্মদ সায়েম নরসিংদী থেকে। আচ্ছা, দ্বিতীয় স্থান অধিকার করেছে জুলাইয়ের ছিটে ফোঁটা গাজীপুর মহানগর। আমরা দেখতে পাচ্ছি গাজীপুর মহানগর শহীদ শাকিল আহমেদের পিতা এসেছেন পুরস্কার নিতে। আমরা ধন্যবাদ জানাচ্ছি টিমকে যে শহীদের পিতা সহ তারা এসেছেন। শহীদ শাকিল আহমেদকে নিয়ে নির্মিত এই চলচ্চিত্র ডকু ফিল্ম প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে গাজীপুর। প্রথম স্থান অধিকার করেছে গ্রামের চোখে জুলাই, মাহমুদ HM। প্রথম স্থান অধিকার করেছে গ্রামের চোখে জুলাই, মাহমুদ HM। পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি। নোয়াখালী থেকে গ্রামের চোখে জুলাই 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এবং ক্রেস্ট এবং প্রাইজ বন্ড তারা নিচ্ছে। প্রথম স্থান অধিকার করেছে গ্রামের চোখে জুলাই। নোয়াখালী, হ্যাঁ মোটামুটি। কেউ মাইন্ড করবেন না, জুলাই হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, এখানে বৈষম্য করা হয়েছে। একদিকে 30,000 আর একদিকে 2 লক্ষ। আমরা আশা করবো আগামীতে এরা সবাইকে 2 লক্ষ করে দিয়ে দিবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে আমাদের প্রোগ্রামে সম্পৃক্ত হওয়ার জন্য। খুবই প্রাণবন্ত ওনার উপস্থিতি আমাদের প্রোগ্রামকে প্রাণবন্ত করেছে। জুলাইকে সবসময় উনি ধারণ করেছেন, জুলাই যে শহীদদের চেতনা আছে সেটাকে উনি ধারণ করেছেন সবসময়। সম্মানিত